ভগবানের 3টি সকালবেলার আশীর্বাদ। যে মানুষ এগুলো মনে রাখে তার জীবনে আর অভাব আসে না। সকালের সময়টা ভগবানের সঙ্গে সংযোগের সবচেয়ে পবিত্র সময়। এই সময় আকাশে সূর্যের প্রথম আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি যদি আপনি ভগবানের আশীর্বাদকে হৃদয়ে ধারণ করেন, তাহলে জীবনের সমস্ত অভাব, ভয় আর দুঃখ দূর হয়ে যায়। আজকের ভিডিওয় আমরা জানব ভগবানের সেই 3টি আশীর্বাদের কথা, যেগুলো মনে রাখলেই আপনার দিন বদলে যাবে, জীবন বদলে যাবে। এই 3টি আশীর্বাদ হলো শক্তি, শান্তি ও সমৃদ্ধি। প্রতিদিন সকালে যখন আপনি চোখ খোলেন, প্রথমেই মনে রাখবেন ভগবান আপনাকে এক নতুন দিন উপহার দিয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে প্রতিদিন নতুন প্রভাব মানে নতুন জীবন। কিন্তু বন্ধুরা, সত্যি কথা বলো, আমরা কি প্রতিদিন ভগবানের এই উপহারকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করি? না, বরং আমরা জেগে উঠেই ভাবি আবার কাজ, আবার টেনশন, আবার চিন্তা। এটাই হলো ভুলের শুরু। তাই ভগবানের প্রথম আশীর্বাদ হলো শক্তি। এই শক্তি মানে শুধু শরীরের শক্তি নয়, এটা হলো আত্মার ভেতরের অদম্য শক্তি, যা তোমাকে ক্লান্ত হলেও হাল ছাড়তে দেয় না, যা তোমাকে ভয় পেলেও সামনে এগিয়ে যেতে শেখায়। একটি ছোট্ট সকালবেলার প্রার্থনা: হে প্রভু, আজ আমাকে শক্তি দাও, যাতে আমি যা করি তাতে ভয় না পাই, হাল না ছাড়ি আর নিজের কর্মে বিশ্বাস রাখি। এই প্রার্থনা যদি প্রতিদিন সকালে উচ্চারণ করো, তুমি দেখবে ধীরে ধীরে তোমার ভেতরের দুর্বলতা গলে যাচ্ছে, মন একদম হালকা হয়ে যাচ্ছে। ভগবানের দান করা এই শক্তি তোমাকে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে টিকিয়ে রাখবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অশান্তস্য কুত সুখম, অর্থাৎ যার মন অশান্ত সে কখনো সুখ পেতে পারে না। আজকের দিনে আমাদের সমস্যা একটাই, বাইরের জগৎ নয়, ভেতরের অস্থিরতা। আমরা সব সময় দৌড়চ্ছি, অর্থ, সম্পর্ক, সাফল্য, মান সম্মান, কিন্তু এই দৌড়ের মধ্যে আমরা নিজের ভেতরের শান্তিটাকে হারিয়ে ফেলেছি। সকালে যখন সূর্য ওঠে, তখন প্রকৃতি নিজেই শান্তির পাঠ শেখায়। গাছেরা নিঃশব্দে দুলছে, পাখিরা মৃদু কণ্ঠে ডাকছে, আর বাতাসে ভাসছে শান্তির বার্তা, ধীরে চলো, ভগবান তোমার সঙ্গে আছেন। তুমি যদি সকালবেলায় 1 মিনিট সময় নিয়ে চোখ বন্ধ করে 3 বার শ্বাস নাও এবং ভগবানের নাম জপ করো, তবে মন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবে। ওম শান্তি শান্তি শান্তি, এই মন্ত্রের অর্থ হলো আমার মন শান্ত হোক, আমার সংসার শান্ত হোক, আমার বিশ্ব শান্ত হোক। প্রতিদিন সকালবেলায় এই 3 বার শান্তি উচ্চারণ করলে তুমি নিজের ভেতরের নেতিবাচক ভাবনা, রাগ, ভয় সব মুছে দিতে পারবে। অনেকে ভাবে সমৃদ্ধি মানেই শুধু অর্থ, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যত্র লক্ষ্মী তত্র নারায়ণ, অর্থাৎ যেখানে ভগবানের আশীর্বাদ থাকে সেখানে লক্ষ্মীর উপস্থিতি স্বাভাবিকভাবেই আসে। সমৃদ্ধি মানে হলো মন ভরে থাকা, আত্মবিশ্বাসে থাকা আর নিজের কর্মে শুভফল পাওয়া। সকালের প্রথম সময়টাই হলো লক্ষ্মী প্রবেশের সময়। তাই সকালে গোমুখী দিক অর্থাৎ পূর্ব দিকে মুখ করে ভগবানকে প্রণাম করলে সেই আশীর্বাদ সরাসরি তোমার জীবনে প্রবেশ করে। একটি ছোট্ট সকালের কৃতজ্ঞতা বাক্য: হে লক্ষ্মী মা, আজ আমাকে আশীর্বাদ দাও, যাতে আমার ঘরে অভাব না আসে আর আমি যেন আমার পরিশ্রমে সফলতা লাভ করি। এই বাক্যটা তুমি প্রতিদিন বললে তোমার অবচেতন মন ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করবে যে তুমি আশীর্বাদ প্রাপ্ত। আর যখন বিশ্বাস জাগে, তখন ভগবানও কাজ করতে শুরু করেন। সকালের 3 আশীর্বাদকে জীবনে কিভাবে রূপ দেবে? এখন বলো বন্ধুরা,
এই 3 আশীর্বাদ জানলেই তো হলো না, এগুলোকে জীবনে আনতে হবে, দৈনন্দিন অভ্যাসে রূপ দিতে হবে। চলো দেখে নিই একদম সহজ এক সকালের আশীর্বাদ রুটিন। ঘুম থেকে উঠে ধন্যবাদ বলো। চোখ খোলার পর প্রথম কথা বলো, ধন্যবাদ প্রভু, আজ আমাকে নতুন দিন দিয়েছেন। এটা বললেই তোমার মন কৃতজ্ঞতায় ভরে উঠবে। তারপরে 3 বার গভীর শ্বাস নাও। মনে মনে বলো, আমি শক্তি নিচ্ছি, আমি শান্তি নিচ্ছি, আমি আশীর্বাদ নিচ্ছি। এরপরে 3 মন্ত্রের ভাবনায় মন স্থির করো। শক্তির জন্য ওম নমো ভগবতে হনুমতে। শান্তির জন্য ওম শান্তি শান্তি শান্তি। সমৃদ্ধির জন্য ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। এই 3 মন্ত্র 3 বার করে উচ্চারণ করলেই তোমার দিন আশীর্বাদে ভরে যাবে। 1 মিনিট ভগবানের নাম জপো। যে দেবতাকে তুমি ভালোবাসো, হোক সেটা শ্রীকৃষ্ণ, শিব বা মা দুর্গা বা রাম, তার নাম 11 বার জপ করো। তুমি টের পাবে মন শান্ত হচ্ছে, দেহে শক্তি আসছে। এরপরে মুখে হাসি রেখে নিজের কর্ম শুরু করো। হাসি মানে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা। তুমি যখন হাসি দিয়ে দিন শুরু করো, তখন ভগবানও তোমার দিকে হাসেন। এই 3 আশীর্বাদ রাখলে জীবনে কি পরিবর্তন আসে? যদি তুমি নিয়মিত এই 3 আশীর্বাদ মনে রাখো, তাহলে ধীরে ধীরে জীবনে যা ঘটবে তা অবিশ্বাস্য। 1, মন স্থির হয়ে যাবে, ছোটোখাটো চিন্তায় আর তুমি ভেঙে পড়বে না। 2, ভয় কমে যাবে, কারণ তুমি জানবে ভগবানের শক্তি তোমার সঙ্গে আছে। 3, অভাব মুছে যাবে, অর্থ শুধু বাইরে নয়, ভেতরের সমৃদ্ধি জেগে উঠবে। 4, শুভ সম্পর্ক তৈরি হবে। যখন মন শান্ত থাকে, তখন তোমার চারপাশের মানুষও তোমার প্রতি আকৃষ্ট হয়। 5, তুমি আলোকিত হয়ে উঠবে, মানুষ তোমার ভেতর এক দেবীয় আভা অনুভব করবে। শাস্ত্রের উপসংহার, বেদে বলা হয়েছে, যহ প্রভাতে ভগবন্তম সরতি তস্য পাপম নাশ্যতি। অর্থাৎ যে সকালে ভগবানের নাম স্মরণ করে, তার সমস্ত দুঃখ, ভয় ও পাপ নাশ হয়ে যায়। তুমি যদি প্রতিদিন সকালে এই 3টি আশীর্বাদ, শক্তি, শান্তি, সমৃদ্ধি মনে রেখে ভগবানের নাম করো, তাহলে সারাদিন তোমার জীবনে দেব শক্তির প্রভাব থাকবে। মনে রেখো, ভগবানকে মনে রাখলে ভগবানও তোমাকে মনে রাখবেন। বন্ধুরা, আজ থেকে প্রতিদিন সকালে এই 3 আশীর্বাদ মনে রাখো আর নিজের জীবনে শুভ পরিবর্তন অনুভব করো। আর কমেন্টে লিখো, আমি আজ থেকে ভগবানের 3 আশীর্বাদ ধারণ করব। আর ভিডিওটি শেয়ার করো, যাতে আরও কেউ ভগবানের এই আশীর্বাদে স্নান করতে পারে। জয় শ্রীহরি।